আসসালামু আলাইকুম। 20 নম্বর অঙ্কের সমাধান প্রক্রিয়াটা একটু দেখেন। এটা একটু দীর্ঘ প্রসেস। এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 3। তো প্রথমে আমরা কি লিখছি, 2 টু দি পাওয়ার x, ঠিক আছে, প্লাস এখানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু 3 লিখছি। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, এই যে 1 মাইনাস x এটাকে একবার লিখছি 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x, ঠিক আছে। তো এটাকে যদি দেখেন করি, এই দুইটার ভিত্তি হচ্ছে 2, তাহলে 2 1 এখানে গুণ অবস্থা থাকলে প্লাস, তারপরে মাইনাস x, তারপরে এখানে 1 প্লাস মাইনাস মাইনাস x, 2 টু দি পাওয়ার 1 মাইনাস x। আবার পূর্বের অবস্থায় আমরা যাইতে পারতেছি কি? পারতেছি। তার মানে এই অবস্থা থেকে আমরা এই অবস্থাকে এখানে লিখতে পারি, তাই না? 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x। তো এখানে আসলে 1টা দেওয়া হয়নি, ঠিক আছে, আর এখানে মাইনাস x একটু বাইরে চলে আসছে। আমরা এখানে একটা কাজ করি, বিষয়টা হচ্ছে মাইনাস x, মানে 2 এর পাওয়ার মাইনাস x আর 2 এর পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। ওকে, এখন দেখেন এখানে 2 টু দি পাওয়ার x, এখানে 2 টু দি পাওয়ার মাইনাস x, ঠিক আছে। তো আমরা কি করলাম, এখানে আমরা উভয় পক্ষে 2 টু দি পাওয়ার x দ্বারা গুণ করে দিলাম, ডান পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পাশে 2 টু দি পাওয়ার x দ্বারা গুণ করে দিলাম, মাঝখানে এই বিষয়গুলো ঠিক রাখলাম। এখন দেখেন গুণ করে দেওয়ার ফলে কি হইল, এখানে 2 টু দি পাওয়ার x আর এখানে 2 টু দি পাওয়ার x, দুইটাই গুণ করলে কি হবে? দুইটাই গুণ করলে হবে না এরকম যে 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার x। তাহলে 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x কে কি লেখা যায়? দুইটারই ভিত্তি যেহেতু 2, তাহলে আমরা একটা ভিত্তি নিতে পারি। এখানে পাওয়ার আছে x, যেহেতু দুইটা 2 গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে x প্লাস x, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস x হলো না, তাহলে সেটি লিখছি 2 টু দি পাওয়ার x প্লাস x। প্লাস এখানে কি করলাম, এই 2 টু দি পাওয়ার x আর এগুলো সব গুণ করলে কি হবে? এখানে সামনে 2, একটু সিঙ্গেল অবস্থায় আছে, 2 টু দি পাওয়ার x আর এখানে 2 টু দি পাওয়ার মাইনাস x, মানে 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস x, দুইটা গুণ করলে কি হবে? দেখেন এখানে দুইটার ভিত্তি 2, একটা 2 নিলেন, তারপরে x পাওয়ারগুলা যেহেতু ভিত্তি গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার যোগ হবে, তাহলে মাঝখানে যোগ ছিল, যেহেতু এই ভিত্তির 2 এর পাওয়ার হচ্ছে মাইনাস x, তাহলে ব্র্যাকেট দিয়ে মাইনাস x, ঠিক আছে। তাহলে কি দাঁড়াইলো? 2 টু দি পাওয়ার x প্লাস মাইনাস মাইনাস x, তাই না? তাহলে সেই বিষয়টা আমরা এখানে লিখছি 2 টু দি পাওয়ার মাইনাস x প্লাস x। এখানে আসলে মাইনাস x টা সামনে রাখা হয়েছে, প্লাস x টা পিছনে রাখা হয়েছে, এরকম বিষয় না, ঠিক আছে। ইজ ইকুয়াল টু এই পাশে যা ছিল তাই আছে, চেঞ্জ করে নিই আমরা, ঠিক আছে। এখন আমরা পরবর্তী অংশে দেখি। পরবর্তী অংশে আমরা কি করছি, পরবর্তী লাইনে দেখেন এখানে x আর x মিলে আছে 2x, তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস এখানে মাইনাস x আর প্লাস x কাটা গেলে কি হবে? শূন্য হবে, তাহলে 2 এর পাওয়ার শূন্য, তাহলে আর এখানে 2 ওই অবস্থায় আছে, ইজ ইকুয়াল টু এখানে যা ছিল তাই আছে। এবার 2 টু দি পাওয়ার 2x এখানে ঠিক আছে, কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেটা মান কত? আমরা জানি 1, তাহলে এই জন্য এখানে লিখছি 1 আর সামনে 2 আছে, এখানে যা ছিল তাই আছে, 3 ইন্টু 2 টু দি পাওয়ার x। এখন দেখেন এই যে 2 টু দি পাওয়ার 2x এটাকে আমরা কি করছি, এই x টাকে ভিতরে লিখছি আর 2 টাকে বাইরে লিখছি, যেহেতু দুটাই গুণ অবস্থায় আছে, বা এই অবস্থায় যদি আমরা 2 আর x গুণ করেন তাহলে কি হবে? 2x তো হবে, তাই না? তো এখানে আমরা ব্র্যাকেট দিয়ে x টাকে ভিতরে লিখছি আর এই 2 টাকে বাইরে রাখছি, প্লাস এই 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 ইন্টু 3 আর 2, মানে এখানে যা ছিল তাই আছে। এখন দেখেন এখানে 2 টু দি পাওয়ার x, তারপরে পাওয়ার আবার 2, এখানে যা ছিল তাই আছে। এই যে সমান চিহ্নের ডান পাশের যে অংশটা 3 ইন্টু 2 টু দি পাওয়ার x, এটাকে ডান পাশ থেকে নিয়ে গেছে বাম পাশে নিয়ে গেছে, তো এর সামনে যেহেতু প্লাস আছে তাহলে বাম পাশে কি হবে? মাইনাস, তাহলে মাইনাস 3 ইন্টু, আচ্ছা সামনে প্লাস আছে কিভাবে বুঝলাম? কোনো সংখ্যার সামনে যদি প্লাস এবং মাইনাসের মধ্যে কোনো চিহ্ন না থাকে তার মানে আপনাকে বুঝতে হবে যে এটার সামনে কি আছে? প্লাস চিহ্ন আছে। তো ডান পাশে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেটা বাম পাশে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে, এই জন্য বাম পাশে চলে আসছে, মাইনাস হয়ে গেছে, তাহলে 3 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে
এখানে আমরা এই যে 2 টু দি পাওয়ার x, এখানে 2 টু দি পাওয়ার x, তো এটাকে অঙ্কটাকে সুবিধাজনক করার জন্য এই 2 টু দি পাওয়ার x সমান আমরা ধরে নিচ্ছি a, ঠিক আছে। তো এই জন্য এখানে 2 টু দি পাওয়ার x এর জায়গায় বসাইছি a, তার উপরে স্কয়ার ছিল স্কয়ার মাইনাস 3, এখানে 2 টু দি পাওয়ার x, এইটা সমান যদি a ধরছি তাহলে 2 টু দি পাওয়ার x এর জায়গায় লিখছি a প্লাস 2, ঠিক আছে। 3a, 3 এটা সমান a, তাহলে 3a মাঝখানে গুণ চিহ্নটা দেয়নি, 3 আর a এমনিতে গুণ অবস্থায় আছে আমরা জানি না, তাই না। ওকে, তাহলে কি দাঁড়ালো a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তাই না। ওকে, তাহলে এখানে এখন মিডল টার্ম করে। মিডল টার্ম কি, এখানে আমাদেরকে এখানে আমরা এই লাইনটা একবারে লিখে ফেলছি, এই লাইনটার পরে আর একটা লাইন দেখেন সাইডে আমি লিখে দিচ্ছি, আমরা এই লাইনটা স্কিপ করে গেছি। তো এখানে আমাদের এমন দুইটা সংখ্যা দিয়ে এই 3a কে ভাঙাইতে হবে, যে সংখ্যা দুটা যোগ অথবা বিয়োগ যে কোনো একটা করলে মাইনাস 3a পাওয়া যাবে, এবং ওই সংখ্যা দুটাই গুণ করলে পাওয়া যাবে 2, এরকম দুটো সংখ্যা নিতে হবে। তো এরকম দুটো সংখ্যা আমরা নিব। আমরা যদি এখানে মাইনাস a নেই, এখানে মাইনাস a নেই, প্রথমে মাইনাস a, তারপরে আবার মাইনাস 2a প্লাস 2, ঠিক আছে। আচ্ছা, এর সাথে 1 দিই, মানে মাইনাস 1a মাইনাস 2a প্লাস 1। দেখেন এখানে মাইনাস 1a আর এই মাইনাস 2a দুইটার সামনে মাইনাস আছে, তাই না। তাহলে মাইনাস দিলে কি হবে, যোগ হবে। তাহলে 1a আর 2a দুটো যোগ করলে কত হবে, মাইনাস 3a হবে, তাই না। তাহলে এখানে মাইনাস 3 আছে না, আছে। আর এই এখানে আছে 2 আর এখানে আছে 1, 2 আর 1 গুণ করলে কত হবে, 2 এককে 2, এখানে 2 আছে না। এই লাইনটাই আমরা এখানে লিখছি। তো এই লাইনটা আসলে এখানে আমরা লিখে দিয়ে গেছি, ঠিক আছে। তাহলে লাইনটা কি হবে, a স্কয়ার মাইনাস 1a মাইনাস 2a প্লাস 1, এই জায়গাটাতে হবে এই লাইনটা, ঠিক আছে। তারপরে দেখেন এইখানে আমাদের চেঞ্জ করে কালারটা, এখানে a স্কয়ার মাইনাস 1a আছে, তাই এখানে a আছে এখানে a আছে, তাই না। তাহলে দুই জায়গা থেকে একটা a কমন নেন, তাহলে এখানে কি থাকতেছে, এখানে আর একটা থাকতেছে মাইনাস। আচ্ছা, এখানে আমাদের গড়বড় হয়ে গেছে। দেখেন আমরা যে সিস্টেমে কাজটা করতেছি সেটাও হবে, আর আমরা এখানে যেটা লিখছি সেটাও হবে, ঠিক আছে। তো দেখেন এখানে যে প্রসেসটা আমরা করছি সেটা হচ্ছে এই দুই জায়গা থেকে a কমন নেন, তাহলে a কমন নিলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে a মাইনাস, এখানে থাকতেছে কি a কমন নিয়ে নিচ্ছে, আর কি থাকতেছে 1, ঠিক আছে। আর এখানে মাইনাস, এখানে 2a আছে, এখানে 2 আছে, 2 কমন নেন, তাহলে কমন নিলে কি থাকতেছে, এখানে মাইনাস 2 কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে a, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস এর আছে মাইনাস, এখানে 2 নিয়ে নিয়েছে, আর কি থাকতেছে, কোনো কিছু নেই, তার মানে 1 আছে, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, এখানে a মাইনাস 1, এখানে a মাইনাস 1, তাহলে a মাইনাস 1 আর কমন নিলাম, তাহলে এখানে থাকবে a মাইনাস 2, ঠিক আছে। তাহলে a মাইনাস 1 ইন্টু a মাইনাস 2, এটাই থাকলো। এইখানে দেখেন a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1, এটাই আসছে আমাদের এখানে। তো এখানে আলাদা আলাদা কেন আসলো, তো মূলত এখানে আমরা এই 1 এটাকে সামনে লিখছি আর মাইনাস 2 এটাকে পিছনে লিখছি। আপনারা যদি এই যে দেখেন মানে ব্যাপারটা এরকম করে লেখেন, এখানে লেখা আছে এরকম যে a স্কয়ার, এখানে মাইনাস 2 এটাকে সামনে লিখছে, মাইনাস 2a, তারপরে লিখছে মাইনাস 1, মাইনাস 1a প্লাস 2, ঠিক আছে। মানে এই একটা জিনিস সামনে পিছনে লেখার কারণে এই 2 এটাকে লিখলে কি হবে, এখানে a আছে, এখানে a 2a আছে, তাহলে একটা কমন নেন, a স্কয়ার থেকে একটা কমন নিলে আর একটাই থাকতেছে, মাইনাস 2a থেকে একটা a কমন নিচ্ছে, তাহলে আর থাকতেছে শুধু 2, ঠিক আছে। এখানে মাইনাস 1 কমন নেন, 1 কমন নিলে এখানে থাকতেছে a, আর এখানে প্লাস, এখানে মাইনাস, মাইনাস 2, তাহলে a মাইনাস 2, তাহলে এখানে a মাইনাস 2 লালটা বাদ, এখানে a মাইনাস 2, এখানে a মাইনাস 2, তাহলে a মাইনাস 2, এখানে a মাইনাস 1, a মাইনাস, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস, আপনারা দুইটা প্রসেস দেখানো, আপনারা এই অংশ যে কোনো একটা প্রয়োগ করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো তাহলে কি দাঁড়ালো আমাদের a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, আমরা একবার
a মাইনাস টু সমান 0 ধরবো, আর একবার a মাইনাস 1 সমান 0 ধরবো, এর মান বের করবো। তাহলে a মাইনাস 1 a মাইনাস 2 সমান 0, তাহলে a সমান মাইনাস 2 টা সমান ডান পাশে আসলে কি হবে প্লাস 2, তাহলে a সমান 2। এর মান কত ধরছিলাম, মানে আমরা কি 2 টু দি পাওয়ার x সমান a ধরছিলাম, তাই না? তাহলে এবার a এর মান 2 টু দি পাওয়ার x বসালাম, তাহলে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে? তাহলে a 2 এর পাওয়ার x, আর a 2 এর পাওয়ার কোনো কিছু নাই। আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি কোনো কিছু না থাকে তাহলে তারপর কি হবে 1 হবে, তাহলে তাই আমরা 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি। তাহলে এখানে ভিত্তি হচ্ছে 2, এখানে ভিত্তি 2, তাহলে দুইটা ভিত্তি একই, আমরা কি বাদ দিতে পারি? তাহলে দুইটা ভিত্তি বাদ দিলে কি হবে, পাওয়ার গুলো সমান হয়ে যাবে। তাহলে পাওয়ার x আর এখানে 1, তাহলে x ইজ ইকুয়াল টু 1 হলো, ঠিক আছে? অনুরূপভাবে a মাইনাস 1 সমান 0, তাহলে a 1 টাকে ডান পাশে আসলে 1 হয়ে গেল। তাহলে a এর মান আমরা দিয়েছিলাম মানে 2 টু দি পাওয়ার x সমান দিয়েছিলাম a, তাহলে a এর মান আবার 2 টু দি পাওয়ার x বসে দিই, 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 আমরা কিভাবে লিখতে পারি, যেহেতু এখানে আমাদের ভিত্তি 2 আছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এখানে 2 এর উপরে যে 0 দিলে কি হয় 1 হয়। আমরা জানি যে পৃথিবীর যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা মান কত 1। তাহলে এখানে যদি আমরা সামনে যেহেতু ভিত্তি 2 আছে, তাহলে আমরা এখানে 2 এর উপর পাওয়ার 0 দিলাম, তাহলে ওটার সময় কি লিখতে পারবো 1 লিখতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে ভিত্তি 2, এখানে ভিত্তি 2, তাহলে দুইটা ভিত্তি একই হলে আমরা কি জানি পাওয়ার গুলা সমান হবে। তাহলে এখানে x, এখানে 0 পাওয়ার, তাহলে x ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেলাম, x এর মান হচ্ছে একবার পেলাম 1, একবার পেলাম 0, তাহলে নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 0,1, ঠিক আছে? এই ছিল আমাদের 20 নম্বর সমস্যার সমাধান। আশা করছি বুঝতে পারছেন।